নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে 12ই জুলাই 2024 মঙ্গল গ্রহটি মেষ রাশি ত্যাগ করে মিত্র রাশি বৃষ রাশিতে বৈকাল 4:59 গতে গোচর করিবেন এবং দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির সহিত একটা জ্যোতি যোগ সৃষ্টি হইবে। সেক্ষেত্রে প্রত্যেক রাশির পক্ষেই শুভ ফলপ্রদায়ক হইবেন এই যোগটিতে। তার মধ্যে কর্কট ও সিংহ রাশির পক্ষে বিশেষভাবে উন্নতিকারক হইবেন। মেষ রাশির জাতক ও জাতিকাদের পক্ষে আগামী 14ই মে 2025 পর্যন্ত একটা অর্থ লাভের যোগ সূচিত হয়। তবে আবার 25শে আগস্ট 2024 পর্যন্ত ধনহানি ঘটিবার সম্ভাবনা থাকে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের পক্ষে আয় উপার্জন বৃদ্ধি পাইতে পারে, এমনকি ভূমি লাভের যোগ সূচিত হইতে পারে। সিংহ রাশির জাতক ও জাতিকাদের পক্ষে কর্মস্থলে শুভ ফলপ্রদায়ক হইতে পারেন। যাহাদের দীর্ঘদিন থেকে প্রমোশন বেতন বৃদ্ধি হচ্ছে না, তাহাদের এই সময় প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদাধিকারীর অনুগ্রহ লাভ হইবার সম্ভাবনা থাকে। তবে প্রেমিক ও প্রেমিকাদের এই সময় কথাবার্তায় সংযত রাখা কর্তব্য, নতুবা মনোমালিন্য, কলহ, বিবাদ, এমনকি শত্রুতা সৃষ্টি হইবার সম্ভাবনা থাকে। কন্যা রাশির জাতক ও জাতিকাদের পক্ষে 14ই মে 2025 পর্যন্ত ধন বৃদ্ধি হইবার সম্ভাবনা থাকে এবং সৌভাগ্যের উন্নতি হইতে পারে। তবে আবার 25শে আগস্ট 2024 পর্যন্ত শুভ কার্যে বাধার সম্মুখীন হইতেও পারে। ধনুরাশির জাতক ও জাতিকাদের পক্ষে ব্যবসায়ীদের পক্ষে বিশেষভাবে ব্যবসায় প্রভূত উন্নতির যোগ পরিলক্ষিত হয়। মীন রাশির জাতক ও জাতিকাদের পক্ষে শারীরিক পীড়া ও শনির সাড়েসাতির জন্য একটা অর্থ অনটনের মধ্যে যেতে হলেও 25শে আগস্ট 2025 পর্যন্ত অর্থলাভের যোগ সৃষ্টি হয়। যাই হোক, মঙ্গল ও বৃহস্পতির জ্যোতি যোগের আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।